কয় হাজার ওয়ার্ড আপনি মুখস্থ করবেন। কিন্তু আপনি যদি একবার নিয়মটা শিখে রাখেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো ওয়ার্ড, লেটার এভাবে মুখস্থ করতে হবে না। Assalamu alaikum everyone. Welcome back to Master of Spoken English. It's me মাহফুজুর রহমান. Dear viewers, আজকে আমরা খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের ইংরেজি রিডিং পড়তে গেলে এই সমস্যাটা ফেস করেন। সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে এমন কিছু লেটার্স বা বর্ণ রয়েছে যেগুলো শুধুমাত্র লিখিত সময় মানে লেখার সময় ব্যবহৃত হয়ে থাকে, বাট উচ্চারণ করার সময় ব্যবহৃত হয় না। এদেরকে মূলত সাইলেন্ট লেটার্স বলা হয়ে থাকে। এখন এই লেটার্স বা একটা এরকম হাজার হাজার শব্দ রয়েছে যেগুলোর মধ্যে কিছু লেটার্স উচ্চারিত হয় না, এদেরকে সাইলেন্ট লেটার্স বলা হয়। এখন এই কতগুলো ওয়ার্ড আপনি মুখস্থ করবেন, কয় হাজার ওয়ার্ড আপনি মুখস্থ করবেন, কিন্তু আপনি যদি একবার নিয়মটা শিখে রাখেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো ওয়ার্ড, লেটার এভাবে মুখস্থ করতে হবে না। আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যে এইটার পরে এটা আসলে এই লেটারটা উচ্চারিত হয় না। সো এটার খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ক্লাসটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো এইজন্য আপনি যদি আমার চ্যানেলে এরকম নতুন নতুন ইংরেজি শেখার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ডিয়ার ভিউয়ার্স, গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। সো আপনি যদি আগের ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো আপনি পেয়েছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কাইন্ডলি দেখে নেবেন। সো আজকে আমরা এর পরের থেকে দেখব, যেমন সাইলেন্ট জি রুল, জিএন যদি পাশাপাশি থাকে জি উচ্চারিত হয় না। খেয়াল করুন, SIGN সাইন, SIGN সাইন, স্বাক্ষর বা চিহ্ন, এখানে কিন্তু জিটা উচ্চারিত হচ্ছে না। DESIGN ডিজাইন, DESIGN ডিজাইন। সো এখানেও কি, এখানে জি উচ্চারিত হচ্ছে না। ফরেন, ফরেন, FOREIGN। এরপরে GNAT ন্যাট, খেয়াল করুন। তারপরে আমরা দেখলাম যে জি এবং এন যদি পাশাপাশি থাকে তাহলে জিটা উচ্চারিত হয় না। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে GH মাঝখানে বা শেষে থাকলে GH উচ্চারিত হয় না। LIGHT লাইট, খেয়াল করুন এখানে কিন্তু এই যে GHটা উচ্চারিত হচ্ছে না, GHটা কি উচ্চারিত হচ্ছে না। সো এরপর কি DAUGHT ডটার, এই যে GHটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, ডটার। সো এরপর কি থট, এই যে TOUGHT থট, এটা কিন্তু লেখার সময় আপনাকে লিখতে হবে এই যে RIGHT রাইট। এরপর দেখেন GH এ কিছু শব্দে মানে GH পাশাপাশি আসলে কিছু শব্দে ফ এর মতো উচ্চারিত হয়। যেমন দেখেন লাফ, LAUGH লাফ, লাফ মানে কি হাসা। COUGH খফ। দেখেন এখানে আমরা IPS সিম্বল ইউজ করেছি। IPS সিম্বল হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এবং এরপর বাংলা উচ্চারণটা দিয়েছি যেটা আপনারা খুব সহজেই বুঝতে পারেন। সো COUGH খফ, খফ মানে কি কাশি। এরপরে TOUGH টাফ, টাফ, টাফ মানে কঠিন। ENOUGH ইনাফ, ইনাফ। আমরা এটাকে অনেক এনাফ বলি, এনাফ না, অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে ইনাফ, ইনাফ। ওকে, সো এরপর দেখেন এইচ, এইচ এর পরে ভাওয়েল আসলে এইচ উচ্চারিত হয় না। আপনি মনে রাখবেন যে এইচ এর পরে যদি কোনো ভাওয়েল আসে তখন এইচটা উচ্চারিত হয় না। এখানে এইচ এর পরে ভাওয়েল আছে ও, এখানে ও, এখানে ই আছে। তো যখনই আপনি দেখবেন এইচ এর পরে কোনো ভাওয়েল আছে তখন এইচটা উচ্চারিত হয় না। সো এটা হবে আওয়া, HOUA, আওয়া, আওয়া। এখানে কিন্তু আরটা উচ্চারিত হবে না ব্রিটিশ স্টাইলে। ব্রিটিশ ইংলিশে আরটা যদি আপনার কোনো শব্দের শেষে থাকে বা আর এর পরে কোনো পাঞ্চুয়েশন মার্কস থাকে বা আর এর পরে কোনো কনসোনেন্ট সাউন্ড থাকে তখন কিন্তু আর এর উচ্চারণটা হয় না। শুধুমাত্র আর এর পরে ভাওয়েল সাউন্ড থাকলে আরটা উচ্চারিত হয়। এরপরে অনেস্ট, সেম অনেস্ট, অনেস্ট। এরপরে কি অনা, অনা মানে কি সম্মান। এয়ার, 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 এয়ার মানে কি উত্তরাধিকারী। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।